রেকর্ড অন। রেকর্ডিং অন করতে ভুলে গেলে একটু আপনারা মনে করাবেন। হ্যাঁ, তো দেখেন আমরা টপ সেকশন নামে যে জায়গাটা নিয়েছিলাম সেটার ক্ষেত্রে আমরা একটা জাস্ট কি করব যে এটা চেনার জন্য যে এটা আমাদের এটা টপের সেকশন, ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা কালার দেব, দিয়ে এখানে ধরেন আমি বললাম যে লাইট BLU লাইট ব্লু, এটা একটা কালার দিলাম। দেওয়ার পর আমি ব্যাকগ্রাউন্ড কালারের পর এখানে শুধু কালার দেব, মানে কালার মিন্স হলো এখন টেক্সটের কালার। এখানে টেক্সটের কালারটা দিলাম FFF, একটা কালার দিলাম। কালার দেওয়ার পর আমি এটার জন্য যেহেতু লেখাটা একটু যেন ছেড়ে থাকে প্যাডিং একটা অ্যাড করে দেবো 15 পিক্সেল। এবার যদি আমরা এখানে আউটপুটে যাই দেখবো যেখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে লাইট ব্লু, আর সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লেখাটার কালার হোয়াইট হয়ে গেছে। ওকে, তো এতটুকু পারফেক্টলি আমাদের মানে উপরের সেকশনটা যে একটা সেকশন এটা আমরা বুঝতে পারছি সুন্দর মতো, কোনো ঝামেলা ছাড়াই। ওকে, এটা আমাদের দরকার ছিল। এবার আমি তারপর আমাদের পরের বিষয়টা নিয়ে কাজ শুরু করব। পরের বিষয়টা নিয়ে যখন কাজ করব তখন আমরা প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা করে ডিপ বানাবো এবং প্রতিটা ডিপের আলাদা আলাদা করে আমরা ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা কাজ করব যে এই ডিপের নিচে আর একটা ডিপ নিব, এই ডিপ নিলাম। এই ডিপ নিয়ে আমরা একটা কাজ করব যে এই ডিপটার আমরা একটা ক্লাস দিব। ধরেন আমরা প্রতিটা সেকশনকে আলাদা আলাদা রো এ ভাগ করব। হ্যাঁ, তো ধরেন এটার জন্য আমরা এটা একটা ক্লাস দেব, তার নাম আমরা বলবো রো। এই ক্লাসটার নাম দিলাম আমি রো। রো নামে একটা ক্লাস দিলাম। এই ক্লাস দিয়ে এর মধ্যে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আরো কিছু ডিপ এখানে অ্যাড করব। হ্যাঁ, অনেকগুলো ডিপ এখানে অ্যাড করব, সেই জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো, দেখতে থাকেন। এখানে কথা কথা যে এই জায়গাটাতে আমরা একটা মেনু বানাবো। এখন মেনু মিন্স ওই যে আমরা আপনাদের আগের দিন শিখেছিলাম যে লিস্ট আনঅর্ডার লিস্টের মাঝে আমরা লিস্ট নিয়ে নিয়ে একটা মেনু তৈরি করব। তো এখানে মেনু তৈরি করার জন্য আমরা এখানে জাস্ট একটা ডিভ নিব। আবার ডিভ নিয়ে এখানে আমরা বলে দেবো যে এই ডিভটার জন্য আমরা এই ডিভের মাঝে একটা আনঅর্ডার লিস্ট নেব ইউএল। এই আনঅর্ডার লিস্টের মাঝে আমরা এখন কি করব, লিস্ট আইটেম অ্যাড করব। লিস্ট আইটেম সরি LI অ্যাড করব। এখন এখানে যে LI অ্যাড করব এগুলো কয়টা আমরা অ্যাড করব এটা আমরা এখানে নিজের মতো ঠিক করে ফেলবো। ধরেন এখানে আমি 4টা নিব, 4টা নিয়ে এগুলো নেওয়ার পর আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা এখানে এই যে এখানে একটা মেনু বানানোর জন্য কাজ করলাম, এই জায়গাটাতে আমি একটা ক্লাস দিব, ক্লাস। ধরেন এটার জন্য একটা ক্লাস দিলাম, আমি সহজ নামে দিই যে এটা মেনু নাম দিলাম। হ্যাঁ, আপনি চাইলে অনেক কঠিন নামও দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন, আমি এটার নাম সহজ করে মেনু বলতাম। মেনু বলে এটাকে আমরা একটা মেনু হিসেবে এখন ব্যবহার করব। ওকে, এই জায়গার এই ক্লাসটা। এবার আমি যদি রাইট সেভ করে আমরা যদি রিলোড দিই, দেখেন এখানে কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমাদের লিস্ট আইটেমে কোনো কিছু এখনো লেখা নাই। লিস্ট আইটেমে ধরেন এখানে আমরা এখন ধরেন এটাতে বললাম যে হোম, একটা নাম দিলাম হোম, এখানে ধরেন দিলাম নিউজ, এখানে ধরেন দিলাম আপডেট, এখানে দিলাম আমরা কন্টাক্ট, এটা নাম দিলাম। 4টা মেনু হলো, এই যে দেখতে পাচ্ছি আমরা 4টা মেনু হয়ে গেছে, 4টা মেনু তৈরি হয়ে আছে। এটা নিয়ে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। তবে এটা নিয়ে কাজ করার আগে আমরা আরো আরো কিছু সেকশন নিয়েও কাজ করব, সেকশন নিয়েও কাজ করব, ফুটার নিয়ে কাজ করব, অনেক কিছু নিয়ে কাজ করব। তো সেই ক্ষেত্রে আমরা এখন যেটা করব, আমরা এরপর একটা যেটা কাজ করব সেটা হচ্ছে যে আমাদের যে মেনু বানালাম এই মেনুর নিচে আমরা এখন আর একটা ডিপ নিব, যে ডিপটা নিয়ে ওইখানে আমরা বিভিন্ন ধরনের আমাদের আর্টিকেল গুলো লেখা থাকবে। তাহলে দেখেন মেনু ডিপটা এখান থেকে এখান পর্যন্ত শেষ, কিন্তু আমাদের রো ডিপটা এখান পর্যন্ত গেছে। তো এখন আমরা এখানে আর একটা ডিপ নিব, খেয়াল করেন নতুন একটা ডিপ নিলাম। ধরেন এই ডিপটার নাম আমরা দিলাম যে আর্টিকেল ডিপ, এটাতে বললাম আমরা এটার ক্লাস
আর্টিকেল মানে আমরা আর্টিকেল গুলো এখানে রাখবো বা আমরা বিভিন্ন ধরনের লেখাগুলো এখানে আমরা রাখবো। এখানে আমরা গিয়ে তখন আবার একটা ধরেন এখানে একটা h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগ নিয়ে আমি এখানে বলছি যে অ্যাবাউট আস, দেন এখানে আমরা কিছু একটু ডিটেলস লিখে দেব প্যারাগ্রাফের মধ্যে। প্যারাগ্রাফের মাঝে আমরা লিখে দিচ্ছি যে উই আর ওয়ান অফ দ্য greatest software in বাংলাদেশ, এটা আমি লিখলাম। দেন এখানে গিয়ে আমরা এখন রিলোড দিলে দেখতে পাবো যে এখানে এটা লেখা দেখাচ্ছে। ওকে, সো এই যে ডিপটা আমি নিলাম, এই ডিপটা নিয়ে এটাকে আমরা বললাম যে এটা আমাদের একটা আর্টিকেল। ওকে, আমরা একটা কাজ করি যে এখানে আমরা এখন আরো কয়েকটা আর্টিকেল নেব। সেজন্য আমরা যে কাজটা করব যে আমরা জাস্ট সেম ভাবে ডিপ গুলো নিব, শুধু তার ক্লাসের নামটা আমরা পরিবর্তন করে দেব। ঠিক আছে, এখানে আমি আরো কিছু টেক্সট অ্যাড করি। আমি এখানে আরেকটা ডিপ নেব। ডিপ নিয়ে তার মাঝে আমরা আবার আরেকটা ডিপ নেব। যে ডিপটা এখানে প্রথম ডিপটা আছে এই ডিপটার নাম এই ডিপের আমরা একটা বলবো, এটার ক্লাস নেম দেব। ধরেন এখানে ক্লাস নাম দিলাম যে আর্টিকেলই থাকলো, কিন্তু এটা আর্টিকেল 2, কথা আর্টিকেল 2 দিলাম। আর এই ভেতরে যে ডিপটা নিলাম সেটার আবার একটা ক্লাস দিলাম, সেই ক্লাসটার নাম আমরা দিব ধরেন সাইড একটা দিলাম, মানে একটা সাইডের জন্য একটা নামটা দিলাম এই সাইড। দেন দেওয়ার পর এইখানে আমরা কি করব, এইখানে গিয়ে কিছু টেক্সট লিখে দেব বা যাই হোক। ধরেন এখানে একটা h1 ট্যাগ নিলাম, এখানে আমরা বললাম যে হোয়াট উই ডু, মানে আমরা কি করি এটা বলছি। তারপর এখানে আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, নিয়ে বলছি যে উই ডেভেলপ মোবাইল অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন, জাস্ট লিখে দিলাম। লেখার পর আমরা এখানে আমরা আরো কিছু কথা লিখবো, যেমন ধরেন তার নিচে আমি আবার আরেকটা h1 ট্যাগ নিলাম, নিয়ে আমরা বলছি যে হোয়াট উই ডু, তারপর মনে করেন যে হোয়ার ইট লোকেট, এটা কোথায় আছে। তখন এখানে আমরা বলে দিলাম তার অ্যাড্রেসটা বলে দেবো আর কি প্যারাগ্রাফের মধ্যে, যে মনে করেন যে ঢাকা বাংলাদেশ, এতটুকু করে রাখলাম। আপনারা চাইলে আরো বেশি কিছু করতে পারেন। এখানে দেখেন, তাহলে এটা আমার এই ডিপ শেষ। ফাইনালি এটা আমার লাস্টের ডিপটা কমপ্লিট হয়ে গেল, শেষ, এই অংশটা শেষ হয়ে গেল। এবার আমাদের যে মূল ডিপটা রো ডিপ থেকে বের হয়ে আবার রো ডিপের এটা ইন্ড, এখানে চাইলে আপনি একটা কমেন্ট লিখে রাখতে পারেন যে এটা আপনার রো ডিপটা ইন্ড হয়েছে তাই। এখানে বলতে পারেন যে রো div ইন্ড, এটা এভাবে একটা লিখে রাখবেন কমেন্ট, তাহলে বুঝবেন যে এখানে আপনার কাজটা শেষ হয়েছে। এখন আমরা একটা কাজ করব, আরেকটা ডিপ নিব, সেই ডিপটা আমাদের এটার একটা ক্লাস দেব, সেটা হচ্ছে ফুটারের জন্য। এখানে একটা আমরা ক্লাস দেব, এটাকে বলবো আমরা ফুটার। এটা ফুটার নামে একটা ক্লাস নিলাম। এই ক্লাসটার মাঝে আমরা জাস্ট ছোট্ট করে একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা কিছু কথা লিখে দেব। এই এই জাস্ট এমনি লিখে রাখলাম এটা, যেখানে আমরা চাইলে কিছু লিখে ফেলতে পারি।
ওকে, সো এখন যদি আমরা এই আউটপুটটা দেখি তাহলে দেখতে পাবো যে এখানে অনেক কিছুই হয়েছে কিন্তু কিছুই সঠিকভাবে হয়নি, মানে আমরা যেরকম দরকার সেরকম ভাবে আমরা পাইনি। এবার আমরা যেটা করব, আমরা এখন সবগুলোর জন্য একটা একটা করে ক্লাস বা আমরা যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসগুলোর জন্য আমরা এখন সেই ক্লাসগুলোর জন্য আমরা এখন কি করব বলেন তো? ক্লাস এডিট করব। ভেরি গুড, ঠিক আছে। তাহলে এখন দেখেন প্রথম নম্বরে আমরা একটা কাজ করেছিলাম যে হেডারটা নিয়ে একটু কাজ করেছিলাম। এবার আমরা আমাদের যে মেনু আছে, যে মেনু নামে যে ক্লাসটা আছে ওই ক্লাসটা নিয়ে এখন প্রথম কাজ করব। মেনু ক্লাস কোনটা? এই যে জাস্ট এখানে দেখতেই পাচ্ছি মেনু। তো এটাকে কপি করলাম আমি, কপি করে আমাদের এখানে গিয়ে আমরা এখানে বলবো ডট দিয়ে মেনু। মেনু দেওয়ার পর আমরা চাচ্ছি যে মেনুর মাঝে যেটা আনঅর্ডার লিস্ট আছে সেটার মধ্যে আমি কাজ করব। সো এভাবে লিখতে হয়। লেখার পর আমরা বলবো যে এখানে ওই যে আপনাদের তো মাথায় আছে, আমরা আপনাদের পড়িয়েছিলাম যে যদি আমরা লিস্ট স্টাইলটাকে পরিবর্তন করতে চাই তাহলে লিস্ট স্টাইল টাইপ লিখে যদি নান লিখি তাহলে আমাদের কি পরিবর্তন হবে বলেন তো? এখান থেকে শুধু ফোটাগুলো চলে যাবে। লিস্ট স্টাইল টাইপটা নান লিখে ফোটাগুলো চলে যাবে, চলে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসে আমি পড়িয়েছিলাম যা এখন আপনাদের করব। ঠিক আছে, কোনো জিনিসই নাই এমন যেটা পড়াই নাই। দেখেন, তারপর আমরা এখানে জাস্ট একটা কাজ করব, মার্জিনটা দিব 0 আর প্যাডিংটাও দিব 0। এই দুইটা জিনিস দেখেন খেয়াল করেন, মার্জিন আর প্যাডিং এই দুইটা 0 করব, তাহলে তার ফলে একটু আউটপুট দেখতে পাবেন যে এটা কাছাকাছি চলে গেছে, কারণ এটা একটু দূরে সরে ছিল, এটা একদম কোনায় চলে গেল। এটুকু আমাদের কাজ করার ছিল। এবার আমাদের কাজ হবে কোনটা নিয়ে বলি, যে যখন আমরা এই যে এটার মাঝে আমাদের কি আবার আছে, এলআই এর মধ্যে ইউএল এর মধ্যে এলআই আছে। এবার এই এলআই এর জন্য এখন ক্লাস অ্যাড করব। সেজন্য আমাদের যেটা করতে হবে সেম ভাবে একই ঘটনা, সেটা হলো এখানে আমাদের লিখতে হবে ডট মেনু। মেনু লেখার পর লিখতে হবে এলআই। তাহলে তার মেনুর মধ্যে মেনু ক্লাসে যে লিস্ট আইটেম আছে সেটার মাঝে এখন আমাদের ক্লাসটা হবে। তো ওটার ক্ষেত্রে আমরা কি করব, প্রথম আমরা একটা প্যাডিং দেব। সেই প্যাডিংটা কি দেব? সেই প্যাডিংটা আমরা বলবো এখানে ধরেন 8 পিক্সেল। তাহলে দেখেন এখানে যদি 8 পিক্সেল প্যাডিং দিই, এখন একটা পরিবর্তন দেখতে পাবেন, একটু একটু ফাঁকা হয়ে গেছে। তারা নিজেদের থেকে নিজেরা একটু একটু ছেড়ে চলে আসছে, প্যাডিং দিলাম। এবার এই প্যাডিং এর পর আমরা যেটা করব সেটা হলো মার্জিন বটম, বটমে মার্জিন দেবো আমরা। হ্যাঁ, মার্জিন দেবো, বাট কোথায়? বটমে, বটমে মার্জিন দেবো। সেই মার্জিনটা ধরেন আমরা এখানে দিলাম 7 পিক্সেল। 7 পিক্সেল এখানে একটা মার্জিন দিলাম। এই মার্জিনটা দেওয়ার পর দেখেন কিছু একটা ছোট্ট একটু পার্থক্য দেখতে পাবেন, বেশি কিছু না, কারণ বড় পার্থক্যগুলো এখনো আসে না। ঠিক আছে, গেল। তারপর হচ্ছে আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার মিন্স এই টেক্সট গুলার ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে, সেই কালারটা আমরা বলে দিচ্ছি হ্যাশ চিহ্ন দিয়ে 33। তারপর এখানে হচ্ছে B5E5, এটা একটা কালার কোড দিলাম। দিলে দেখবেন এখানে একটা কালার সুন্দর চলে আসছে। ঠিক আছে, এখানে একটা কালার চলে আসছে সবার পেছনে। মানে আমরা যেটা বললাম যেখানে ফুল একটা স্ক্রিন জুড়ে কালারটা চলে আসছে। কারণ কি, আমরা তো জানি যে ব্যাকগ্রাউন্ড কালার দিলে যতক্ষণ আমরা ইনলাইনে ওটা না করবো ততক্ষণ ফুল যতদূর আমাদের থাকবে অতদূর পর্যন্ত আমাদের এটা হয়ে যাবে কালার। তো সেটাই হয়েছে, কোনো ঝামেলা নাই। এবার আমরা যেটা করবো টেক্সটের কালার পরিবর্তন করবো। টেক্সটের কালার পরিবর্তন করার জন্য আমরা এখানে গিয়ে টেক্সটটাকে হোয়াইট কালার করে দেবো, হ্যাশ দিয়ে ধরেন এফ, সবগুলোকে এফ এফ করলাম, হোয়াইট হয়ে গেল। ওকে, হোয়াইট কালার বা হোয়াইটও লিখতে পারতাম আমরা। হ্যাঁ, এবার আমরা আপনাদেরকে গতদিন বলেছিলাম শ্যাডো নিয়ে পড়তে, সেই কাজটা এখন করব, বক্স শ্যাডো ব্যবহার করবো আমরা। বক্স শ্যাডো এই জিনিসটা আপনারা সবাই জানেন, আপনাদেরকে পড়তে বলেছিলাম। এখন যদি না পড়ে থাকেন আপনারা, তাহলে এটা ভুল কার? আপনাদের। এখানে আমার কোনো ভুল না, আপনাদেরকে আমি বলেছিলাম বক্স শ্যাডোটা অলরেডি একটা আপনাদের স্টুডেন্ট দেখিয়েছিলেন যে কিভাবে বক্সের শ্যাডো অ্যাড করতে হয়। তো এখানে বিভিন্ন ধরনের ব্যাপার আছে, কয়েকটা ভ্যালু দিতে হয়। তো এখানে আমি 1 পিক্সেল, মোট 4টা ভ্যালু দিতে হবে চারদিকের জন্য। তারপর হচ্ছে 3 পিক্সেল আরেকটা দিচ্ছি, আর আরেকটা দিচ্ছি এখানে RGBA। RGBA লিখলে আমরা এখানে জাস্ট কি করতে পারবো বলেন তো? RGBA দিয়ে আমরা RGB কালারটা ব্যবহার করতে পারবো। এর মানে তো জানেন যে আলফা, আর প্রথম দুইটা হচ্ছে 255 পর্যন্ত। তো প্রথমটা আমরা 0, পরেরটা 0, তারপরেরটা 0, শুধু লাস্টের আলফার মানটা আমরা এখানে করব 0.12। ঠিক আছে, এটা গেল, আরেকটা কালার দেওয়া হয়ে গেল। এবার আমরা যেটা করব এখানে আমরা একটা কমা দেব, কমা দিয়ে জাস্ট তারপরে আবার একটা অ্যাড করব 0। প্রথমটা হবে 0, তারপরটা হবে 1 পিক্সেল, তারপরটা হবে 2 পিক্সেল। এবং তারপরে আমরা দিব, সরি এগুলাতে কমা দেওয়া লাগবে না, শুধু প্রথমটার জন্য কমা, তারপর এটা 1 পিক্সেল, তারপর আবার একটা RGB কালার দিব। সেটা একদম এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম।
ফুলটাকে কপি করে এখানে RGB দিলাম, দিয়ে শুধু এখানে 24 করব, 24। দেখেন এখন করা হয়ে গেল শেষ। এবার আমরা যদি যাই আউটপুটে, দেখেন এইখানে একটু হালকা শ্যাডো আসছে, এই শ্যাডোটার জন্য এত কিছু করা। এটা নিয়ে অত টেনশন করার কিছু নাই, আপনারা চাইলে এটা ব্যবহার করতেও পারেন, না চাইলে নাও ব্যবহার করতে পারেন। এখানে একটু হালকা শ্যাডো আসছে, ওটা আমি দেখতে পাচ্ছি। ওকে, এটার কাজ শেষ। এবার আমরা যেটা করব, যে যদি আমরা এই যে মেনুটা আছে, এই মেনুর উপর যখন মাউস নিয়ে যাব তখন একটা হোভার ইফেক্ট পড়বে। তো তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? এখানে জাস্ট এই যে মেনু ক্লাসটা আছে, সুন্দর মতো এই ক্লাসটাকে নিব, নিয়ে তার মধ্যে এলআই নিব। এলআই নিয়ে জাস্ট আমরা এখানে কি করব, হোভার লিখবো। এই যে VER, হোভার, হোভার লিখলে এ হবে। এখানে যদি আমরা হোভার করি তখন আমরা বলবো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে একটা কালার পরিবর্তন করব। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা পরিবর্তন করব সেই কালারটা হবে যেটা, সেই কালারের কোডটা হচ্ছে 0099CC, এই কালারটা। এখন দেখেন যদি আমরা রিলোড দিই, এখানে যদি যাই, এই যে দেখেন যখন যাচ্ছি একটু ডিপ কালার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা দিয়ে একটু বোঝা যাবে যে হ্যাঁ আমি একটু কাজ হালকা করেছি। তো আমাদের এত দূর পর্যন্ত একটা কালার কাজ হয়ে গেল, মেনুর মোটামুটি কাজ শেষ। এবার একটা জিনিস খেয়াল করেন, এই মেনুর কাজটা করার পর আমরা এখানে দেখেন এই কয়েকটা হেডার দিয়ে যুক্ত কয়েকটা কথা আছে। এই কথাগুলো কোথায় আছে দেখেন তো, এই যে এখানে খেয়াল করেন, এখানে আমরা একটা ক্লাস নিয়েছিলাম আর্টিকেল 2 এর মাঝে আমরা একটা ক্লাস নিয়েছিলাম এসাইড। এই এসাইড নামে যে ক্লাসটা আছে, এই ক্লাসটার মধ্যে এখন আমরা সিএসএস অ্যাড করব। সিএসএস অ্যাড করার জন্য একই নিয়ম, ডট দিয়ে ক্লাসের নাম, দেন আমরা এখানে যাচ্ছি। আর এটা আমাদের রেকর্ডিং হয়ে যাচ্ছে, আপনারা পরবর্তীতে আবার রিভিউ করতে পারবেন। তো আমরা এটা ক্লাস নেওয়ার পর একটা কাজ করব, প্রথমে এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড, দেন লিখবো এখানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব সেটা আমরা হ্যাশ দিয়ে 33B5E5, এই কালারটা উপরেও ব্যবহার করেছিলাম, কারণ এই যে এই কালারের সাথে ম্যাচ রেখে, এই যে এই কালারটা আর এই কালারটা সেম। তো এটা দিয়ে কি করলাম, এটা একটা কোশ্চেন যে কি করলাম, মানে এই জিনিসটাকে ধরেন কথার কথা আমি আলাদা করলাম। মিন্স যে আমার যে ওইটা একটা নির্দিষ্ট স্পেসিফিক ক্লাস, ওই ক্লাসটাকে আমি আলাদা করে ফেললাম। এই ক্লাসটাকে আলাদা করে ফেললাম কার মাধ্যমে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে। এখন এই ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আলাদা করার পর এবার আমরা তার মাঝে কিছু কাজ করব। সেটা হচ্ছে কি, লেখাগুলো লেগে আছে, তাই আমরা প্যাডিং দেবো একটা 15 পিক্সেল, কারণ দেখছি সব জায়গায় আমরা কিন্তু 15 পিক্সেলই ব্যবহার করছি। তো এটার জন্য আমরা 15 পিক্সেল করব, দেন রিলোড দিলে লেখাটা একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে। ওকে, 1 নাম্বার ঘটনা। এবার 2 নম্বরে যে কাজটা করব, এখানে আমরা, কেউ কিছু বলছেন আপনারা নাকি? স্যার আমার রেজাল্ট দিবেন কবে? ও দিব, রেজাল্ট দিব খুব তাড়াতাড়ি দিব। খাতা দেখা হবে শনিবারে, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আজকে দেখবো এই ছুটির দিন। তারপর আমরা এখানে একটা কাজ করবো, যে লেখাগুলো থাকবে সেটার কালারটা আমরা হোয়াইট করে দেবো। হোয়াইট লিখতে পারি আমরা, কিংবা লিখতে পারি হ্যাশ দিয়ে FFF, সবগুলা F, 6টা F, 6টা F মানেও সাদা। তো এখন যদি যাই, আমরা দেখেন এখানে সুন্দর হয়ে গেল হোয়াইট কালার। এবার আমরা তারপরে একটা কাজ করব, সেটা হচ্ছে টেক্সটের লাইন। টেক্সটের লাইনটা আমরা বলবো আমাদের লেখাগুলো সেন্টারে থাকবে। টেক্সটের লাইন সেন্টার করে দেখবো সব লেখাগুলো সেন্টারে চলে গেছে। ওকে, সব লেখাই এখন আমাদের সেন্টারে চলে গেছে। এবার হচ্ছে ফন্ট সাইজ। এবার একটা কাজ করবো, এখানে আমরা প্রত্যেকটা সিএসএস এর একটাও আমি পড়াইনি এমন নাই কিন্তু, হ্যাঁ প্রত্যেকটা বিষয় বলেছি আমি। হ্যাঁ, এবার দেখেন ফন্ট সাইজ, ফন্ট সাইজটা আমরা বলবো 15 পিক্সেল, 15 পিক্সেল। তাহলে এখন দেখবো ফন্ট সাইজটা পরিবর্তন হয়ে 15 পিক্সেল হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা একটা বক্স শ্যাডো অ্যাড করব, কিন্তু যে বক্স শ্যাডোটা অ্যাড করবো সেটা এটাই। তো এটাকে আমি কপি করে নিলাম, কপি করে এটাকে আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো। এটা দেখেন বক্স শ্যাডো ওটা অ্যাড করলাম, অ্যাড করার পর আমি সেভ করলাম। সেভ করে আমরা যদি এখন আউটপুটের দিকে যাই, দেখেন একটু হালকা শ্যাডো আসছে, ওটা চোখে ধরা পড়ছে না, বাট ওটা আছে একটা। ঠিক আছে, এটা হলো ব্যাপার। এবার আমি যেটা কাজ করব সেটা হলো আমাদের এই নিচে যে ফুটার সেকশনটা আছে, এটার কাজ করে ফেলবো। এটার কাজ করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ক্লাসটার নামটা এখান থেকে কপি করব, ফুটার ক্লাসটা কপি করে। আপনারা দেখতে পাচ্ছেন তো না? সবকিছু বুঝতে পারছেন না? বলেন, একটু কথা বলেন। হ্যাঁ পাচ্ছি স্যার। ভেরি গুড। তাহলে দেখেন একটা ফুটার নিলাম। ফুটারের ক্ষেত্রে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব, ব্যাকগ্রাউন্ড, দেন কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা বলবো এখানে আগেও ব্যবহার করেছি যে কালার কোডটা 0099, তারপর হচ্ছে সিসি। তাহলে আমরা দেখবো এখন যে এই নিচে আর্টিকেলটার আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের কিছুই হয়নি ঘটনা, কারণ এখানে আমাদের কোনো প্যাডিং ব্যবহার করা নাই। আমরা এখানে কালার দেবো একই রকম ভাবে হোয়াইট, সো দিব FFFF, মানে এটা আমাদের হোয়াইট কালার হয়ে গেল। হোয়াইট কালারের পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা টেক্সটের লাইনটা সেন্টার করব, আর ফন্ট সাইজটা চেঞ্জ করব, আর প্যাডিং দেবো। ঠিক আছে,
তো আমরা এখানে টেক্সট অ্যালাইন করব সেন্টার, এটা তো জানেন এটার মানে কি। তারপর আমরা এটার ফন্ট সাইজ করব একটু ছোট, সেজন্য আমরা এখানে বলে দিচ্ছি 12 পিক্সেল। তারপর আমরা আরেকটা কাজ করব, সেটা হলো কি প্যাডিং। প্যাডিংটা আমরা বলে দিচ্ছি এখানে যে 15 পিক্সেল। সবাই যেহেতু 15 পিক্সেল ব্যবহার করছে, একেও আমরা 15 পিক্সেল দিই। এবার দেখেন সুন্দর মতো লেখাটা সেন্টারে চলে আসছে, ওপরেরটার সাথে লেগে গেছে, আর এখানে আমাদের সুন্দর মতো লেখাটা লেখা দেখাচ্ছে। এখন এখানে যদি আমরা চাই লেখাটা একটু পরিবর্তন করে সুন্দর করতে পারি, এখানে বলতে পারি যে DEVE LOP ডেভেলপ কপিরাইট দিয়ে দেন বাই, হ্যাঁ কপিরাইট বাই এগুলো দিতে পারি, ঠিক আছে। ডেভেলপ বাই ধরেন লিখে দিলাম যে KHAG খাগড়াছড়ি 101, তারপর আমরা তারপর এখানে একটা ছোট্ট করে বিআর দিয়ে আমরা তার নিচের লাইনে আবার আরেকটা কথা লিখে দিতে পারি @copyright রাইট বানান কি RIGST কপিরাইট, আর এখানে 2000 লিখে দিচ্ছি 2020 এমনি এটা বলে রাখলাম। এখন যদি আমরা এখানে আউটপুটে যাই, দেখেন এই যে এখানে সুন্দর মতো এই কথাটি লিখেছে, ঠিক আছে। এবার আমাদের এই সাইটটা কিন্তু এখনো রেসপন্সিভ হয়নি, ঠিক আছে। আমরা শুধুমাত্র নিজেদের মন মতো কি করলাম, কালার চেঞ্জ করলাম, পরিবর্তন করলাম, এই কাজগুলো করলাম, কিন্তু আমরা এখনো কিন্তু এটাকে রেসপন্সিভ বানানো হয়নি। এটা কিন্তু মাথায় রাখেন সবাই। কারণ কি, কারণ হচ্ছে আমরা এখনো কিন্তু ওই যে একটা ক্লাস নিয়েছিলাম রো নামে একটা ক্লাস নিয়েছিলাম না, একটা বড় একটা ক্লাস নিয়েছিলাম, এই যে রো যেটা ইন্ড এখানে দেখতে পাচ্ছেন, রোডিবিন, এই রোডিবের স্টার্ট আছে না, এই রো এর জন্য কিন্তু কিছু কাজই করিনি এখনো। তো এখন আমরা শুরু করবো এই রো এর জন্য কাজ, ঠিক আছে। এই রো এর জন্য এখন আমরা কাজ করব কি, এটার জন্য এখন আমরা ক্লাস অ্যাড করবো, সেটা আমরা উপরে অ্যাড করতে পারি, নিচেও অ্যাড করতে পারি, কোনো ব্যাপার না। তো যেহেতু আমরা ওটা প্রথম দিকে ক্লাসটা আছে, তো প্রথমে লিখলাম। এবার আমরা যেটা করব, রো এর ক্ষেত্রে আমরা একটা জিনিস আছে, আফটার বিফোর বলে একটা ইফেক্ট আছে, আফটার বিফোর। হ্যাঁ, তো রো এর ক্ষেত্রে আমরা আফটার যখন আমরা ইফেক্ট অ্যাড করি, তখন দুইটা এভাবে কলন দিতে হয়। হ্যাঁ, দুইটা কলন দিয়ে AFTER লিখতে হয়, রো আফটার। হ্যাঁ, রো আফটার এর কাজ কি, রো বিফোর এর কাজ কি, এটা অ্যাডভান্স সিএসএস এর কাজ। এই জিনিসটা আমরা আপনাদেরকে ডকুমেন্টেশন থেকে একটু করে দেখিয়ে দিচ্ছি যে রো আফটার, রো বিফোর এটার ক্ষেত্রে কি হয়। রো আফটার, এখানে আমরা একটা কন্টেন্ট নামে একটা প্রপার্টি আছে, এই প্রপার্টিটাকে আমরা করব নাল। এক নম্বর প্রপার্টি। দ্বিতীয় নম্বর আরেকটা প্রপার্টি অ্যাড করবো এখানে, সেটা হলো যে ক্লিয়ার নামে একটা প্রপার্টি আছে, এটা লিখবো ক্লিয়ার বোথ। এর প্রত্যেকটার মানে আছে, আমি অ্যাডভান্স সিএসএস যেটা দেখাচ্ছিলাম আপনাদের গতদিন থেকে, ওইটার মাঝে এটা আছে। তারপর হচ্ছে ডিসপ্লেটাকে আমরা করব কি টেবিল, মানে এটা টেবিলের মতো ডিসপ্লে হবে, যেটা টেবিল যেরকম হয় সেরকম আকারে এটা ডিসপ্লেটা হবে। এখন আমি যেটা করবো আর একটা কাজ, সেটা হলো প্রথম দিন করেছিলাম যে বক্স সাইজিং। হ্যাঁ, বক্স সাইজিং এর যে ব্যাপারটা, সেটা আমরা এখানে ইম্পর্টেন্ট আকারে দিয়ে দেবো। স্টার চিহ্ন দেওয়া মানে ইম্পর্টেন্ট করা। তারপর আমরা একটা, মানে এটা খুব, এটা প্রথমে এটা কাজ করবে। তারপর আমি এখানে লিখবো বক্স দেন সাইজিং দিয়ে এখানে আমরা বলে দিব যে বর্ডার বক্স। এখন দেখি কিছুটা একটু হালকা পরিবর্তন দেখতে পাবো, তবে এখানে খালি চোখে এটা ধরা পড়ছে না, সমস্যা নাই, এটার ভিতরে কারণ আছে, কারণটা আমি বলবো একটু পর। দেখেন এখন যদি আমরা এটাকে কি করি, যে এই জিনিসটা যদি একটু ছোট করি, দেখেন ছোট করলে কোথাও ভাঙছে না কিন্তু। হ্যাঁ, এখন পর্যন্ত এটা ঠিক আছে, কিন্তু আমাদের মূল যেরকম সাইজটা হওয়া, ওয়েবসাইটটা হওয়া দরকার ছিল, এই লেখাগুলো একটু অন্যদিকে থাকবে, এই সব বিষয়গুলো কিন্তু হয়নি। এই জিনিসগুলো একটু টাইম লাগবে। দেখেন আর একটু কিছু কাজ আছে, কাজগুলো করে ফেলি আমি।
সজীব চৌধুরী কিছু বলবেন নাকি? সজীব চৌধুরী জি স্যার, কি বলেন? প্রশ্ন করতে চাচ্ছিলাম রেসপন্সিভ কয় উপায়ে করা যায়? কয় ভাবে? হ্যাঁ, কয় ভাবে? যেমন একটা আমি রেসপন্সিভটা অ্যাকচুয়ালি করি হচ্ছে, যেহেতু আমি কোনো কোর্স করি না, আমি নিজে থেকে শেখা। আমি রেসপন্সিভ করার জন্য আমি ব্যবহার করি হচ্ছে ডিপটাকে জাস্ট পার্সেন্টেজ আকারে নিয়ে গিয়ে হুম, হুম। মানে অ্যাডজাস্ট করে নিই আর কি। হ্যাঁ, ঠিকই আছে। ওইটা একটা নিয়ম। একটা নিয়ম হচ্ছে যে আমি আমি নিজেও একটু পরে পার্সেন্টেজ গুলো এটাতে অ্যাড করে দিব, সেটা আমরা দেখতে পাবেন একটু পর। এটা একটা নিয়ম সিএসএস এর মাধ্যমে। আর আরেকটা নিয়ম হচ্ছে যে বুটস্ট্র্যাপের মাধ্যমে। বুটস্ট্র্যাপ আমরা ব্যবহার করে করতে পারি। বুটস্ট্র্যাপ ব্যবহার করে আমরা রেসপন্সিভ করতে পারি। এটা তো আরেকজনের কাস্টমাইজ করা অ্যাকচুয়ালি, হ্যাঁ। ওইখানেও এটা তো হচ্ছে আরেকজন কাস্টমাইজ করে দিচ্ছে, আমি ব্যবহার করলাম। আমি হুম, আপাতত ধরে নিলাম হচ্ছে আমি বুটস্ট্র্যাপ ব্যবহার করব না, কারণ বুটস্ট্র্যাপ তো চাইলে আমি একটা কোন একটা জিনিস ডেভেলপ করে ওইটার নামও আমি একটা দিয়ে দিতে পারি, বুটস্ট্র্যাপ 1 দিয়ে দিতে পারি। হ্যাঁ, কিন্তু একটা কথা আছে, বুটস্ট্র্যাপ অন দিলে যে আপনারটা সব জায়গার জন্য রেসপন্সিভ ভাবে কাজ করবে এমন না কিন্তু। কারণ আপনি একটা সাইটের জন্য রেসপন্সিভ বানালেন, সেটা সবার জন্য যে গ্লোবালি কাজ করবে এমন নাও হতে পারে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, মানে প্রত্যেকটা জিনিসের জন্য রেসপন্সিভ এর কোড করে দিতে হবে। লাইক ধরেন একটা বাটন, একটা হচ্ছে লিস্ট আইটেম, একটা মেনু, প্রত্যেকটা জিনিস মানে যেন সবাই রেসপন্সিভ হয়, তখন আপনার ওটা একটা প্ল্যাটফর্ম হয়ে যাবে। তো আমি জানতে চাচ্ছিলাম মানে এটা কয় উপায়ে করা যায়? যেমন বুটস্ট্র্যাপ যারা তো করছে ওরাও তো হচ্ছে রতে করছে। হ্যাঁ, রতে কোড করেছে। তো এই যে র দিয়ে যেটা আপনি বলেন পার্সেন্টেজ, এটাই একমাত্র, এটাই আমাদের মূল অবলম্বন যে আমরা পার্সেন্টেজ দিয়েই করতে পারি। এটা ছাড়া কি অন্য কোনো উপায় আছে? যেমন আমি করি পার্সেন্টেজ দিয়ে। হ্যাঁ, আহ, আমিও পার্সেন্টেজ দিয়ে করি, পার্সেন্টেজ দিয়েই সবাই করে। কারণ পার্সেন্টেজটাতেই হচ্ছে বেস্ট ওয়ে। তাছাড়া কোনো এরকম ওয়ে নাই। কারণ আপনি ফিক্সড ওয়াইড বা হাইট ব্যবহার করলে ওটা নিশ্চয়ই কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে বা কোনো একটা নির্দিষ্ট ডিভাইসের ক্ষেত্রে গিয়ে ঠিকঠাক মতো কাজ করবে না। এটা তো বুঝতেই পারছি। ওকে স্যার, ধন্যবাদ স্যার। আপনাকে গ্রহণীয় কোনটা স্যার বেশি? হ্যাঁ, কি বলতেছি ভাই, বুটস্ট্র্যাপ দিয়ে করাটা গ্রহণীয় বেশি নাকি এই পার্সেন্টেজের দিকে দিয়ে ডেভেলপ করাটা আপনি গ্রহণীয় বেশি? দুটাই গ্রহণীয়। কোনোটার ক্ষেত্রেই বলবে না যে না এটা গ্রহণযোগ্য না। সেটা হচ্ছে কেন যে আপনার ওইটাও ওরা বানিয়েছে, কিন্তু ওটা একটা থার্ড পার্টি হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে আপনি নিজেই র কোডিং করে করছেন। র কোডিং কোনগুলোকে বলছে, যে এই কোড গুলা করছি আমরা, এগুলোকে র কোডিং বলে। হ্যাঁ, তো আমরা এখানে রো নামে যেটা দিয়েছিলাম একটা, তো এখানে একটা কাজ করি এই মেনু ক্লাসের সাথে। মানে আপনারা একটা জিনিস জেনে রাখবেন যে ক্লাস কিন্তু আমরা একাধিক অ্যাড করতে পারি। হ্যাঁ, একটা যে কোনো একটা ডিভ কিংবা কোনো একটা যে কোনো বিষয়ের জন্য আমরা ক্লাস কিন্তু একাধিক ব্যবহার করতে পারি। আপনাদের যখন বুটস্ট্র্যাপ শেখাবো তখন দেখতে পারবেন যে একটা কাজের জন্য আমরা 3-4টা ক্লাস ব্যবহার করতে পারি। প্রত্যেকটা কিন্তু ইন্ডিভিজুয়াল ক্লাস হিসেবে কাজ করবে। যেমন এই মেনুটা ক্লাস যে আমি বানিয়েছি, আমি এখন এটার জন্য আরো কয়েকটা ক্লাস দেবো। যেমন ধরেন এখানে আমি বললাম যে কল কল 3 ধরেন একটা ক্লাস দিলাম, তাহলে এটা একটা আলাদা ক্লাস হলো। হ্যাঁ, ধরেন আবার আমি লিখলাম কল -s-3, এটা একটা নাম দিলাম। হ্যাঁ, দেখেন আমার কিন্তু মেনুর আমি ক্লাস অলরেডি বানিয়ে রেখেছিলাম এখানে, এই যে মেনুর। আর এখানে আমি এখন আবার দুইটা নতুন ক্লাস দিলাম, একটা কল 3 আর একটা যে কল s3। এই দুইটা ক্লাস দিলাম। হ্যাঁ, ক্লাস দেওয়ার পর এখন যদি আমি এখানে রিলোড দিই, দেখেন কোনো পার্থক্য দেখতে পাবেন না। হ্যাঁ, কোনো পার্থক্য হবে না। তো আমরা চাইলে একাধিক ক্লাস ব্যবহার করতে পারি। কেন ক্লাসটা একাধিক ব্যবহার করছি এই জিনিসটা একটু পরে আমি সিএসএস দেখাচ্ছি আপনাদেরকে। যে আমরা চাইলে এই একটা জিনিসের মধ্যে একাধিক ক্লাস ব্যবহার করতে পারি। যে লাইক যে আমি বললাম যে হ্যাঁ, যখন কল 3 তখন সেটা হচ্ছে আমার একটা ফুল স্ক্রিনের জন্য, মানে ডেস্কটপের জন্য। যখন কল s3 ধরেন কথার কথা, তখন আমি বললাম যে যখন মোবাইল টাইপের ছোট ছোট ডিভাইস, মানে লাইক একটা নির্দিষ্ট ওয়াইডের পর তো সেটা ছোট ডিভাইস হয়ে যাবে। তো ওই ডিভাইসের ওয়াইড গুলো আমরা পরিবর্তন করার জন্য এরকম ছোট ছোট ক্লাস আমরা ব্যবহার করে দিতে পারি। হ্যাঁ, এভাবে আমরা ক্লাস ব্যবহার করে দিতে পারি। তো এখানে আমরা আর্টিকেল নামে একটা ক্লাস নিয়েছিলাম, কিন্তু এই আর্টিকেল ক্লাসটা আমরা কোথাও ব্যবহার করছি না। হ্যাঁ, কারণ আর্টিকেল ক্লাসের দেখেন আমি কিন্তু কোথাও আর্টিকেলের জন্য লিখিনি। হ্যাঁ, ক্লাসটা লিখিনি। সো এখানে আমরা ঠিক এই একই ভাবে একটা কাজ করব, সেটা হলো যে মানে কল ক্লাসটা অ্যাড করে দেবো। মানে এই যে কল, লাইক এই যে এটা কল 3 যে ক্লাসটা নিলাম না, এই ক্লাসটা এখানে অ্যাড করে দেবো। এই ক্লাসটা এখানে একটা অ্যাড করব, আর একটা হচ্ছে কল s3, না এটা 12 এখানে জাস্ট আলাদা আলাদা দিলাম। এখানে গিয়ে যে কল 3 আর কল s, মানে এরা হচ্ছে এক ধরনের মানে আমার এলিমেন্ট, এই জন্য আর কি।
এই একইভাবে অ্যাড করে দিলাম এখানে। অ্যাড করার পর আমরা এখানে আর কোনো ক্লাস অ্যাড করতে চাচ্ছি না। ওকে, পারফেক্ট, ঠিক আছে, এতদূর করে ফেললাম। এগুলো আলাদা, এই ক্লাসগুলো কিন্তু আমরা এখনো ব্যবহার করিনি। হ্যাঁ, এই ক্লাসগুলোর জন্য এখন এখানে গ্লোবাল কিছু কাজ করব। লাইক আমরা যখন রো আফটার এখানে একটা কাজ দিলাম, কাজটা দেওয়ার পর আমরা এখানে একটা জাস্ট ছোট্ট করে একটা কাজ করব। সেটা হচ্ছে যে ওই যে আমরা কল, সবার ক্ষেত্রে কিন্তু সিওএল কল মাইনাস এই কথাটা কিন্তু কমন। হ্যাঁ, কল আর মাইনাস এই কথাটা কিন্তু কমন, ভালোভাবে খেয়াল করে দেখবেন যে কল মাইনাসটা কিন্তু কমন। হ্যাঁ, মানে কি যে এই যে এখানে দেখেন কল এর পর একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, আবার এখানে ক্লাসগুলোর জন্য কল এর পর মাইনাস দেওয়া আছে। তো এটার জন্য একটা গ্লোবাল বিষয় আমরা এখানে ডিক্লেয়ার করে দেবো, একটা ক্লাস, গ্লোবাল ক্লাস বলে এগুলাকে, মানে যেটা সবার জন্যই প্রযোজ্য, সেটাকে গ্লোবাল ক্লাস বলে। হ্যাঁ, যে যেটা সবাই পাবে এরকম। সো এখানে গ্লোবাল ক্লাস ডিক্লেয়ার করার জন্য একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়, দেন থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখতে হবে ক্লাস, দেন সবার জন্য, সেহেতু যখন সবার জন্য হবে তখন স্টার চিহ্ন দিতে হয়, মানে এটা আমি বাংলায় বলছি। তারপর এখানে আমরা লিখবো যে সিওএল কল মাইনাস 3, না কল কল মাইনাস, মানে যেটা কমন জিনিসটা কল মাইনাস। দেন এখানে আমরা এরপর গিয়ে এখানে জাস্ট অ্যাড করব কি দেখেন, আমরা এখানে ফ্লট বলবো, ফ্লট লেফট, আর প্যাডিং অ্যাড করব 15 পিক্সেল। এই দুটো জিনিস দিলাম। দেওয়ার পর এখন দেখি আমাদের কি পরিবর্তন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্লট লেফট করার কারণে আমার যেখানে যেখানে কল ক্লাসটা ব্যবহার করা আছে ওরা দেখেন এই যে ছোট ছোট হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, জায়গা মতো সেজে গেছে, ঠিক আছে। কিন্তু এরা এখনো ফাইনালি আমাদের রেসপন্সিভের যে কাজটা সেটা হয়নি, কারণ এখন আমরা পার্সেন্টেজের কোনো কাজ করিনি, বা মানে জাস্ট এটা হয়েছে যে এই জিনিসটা ছোট হয়েছে, ছোট হয়ে আছে, থাক, সেটা ঠিক আছে। কারণ এখানে আমরা বলে দিয়েছি যে যেগুলোতে কল ক্লাসটা ব্যবহার করা আছে, দেখেন কল ক্লাসটা ব্যবহার করা আছে কোথায় কোথায়, দেখেন কলটা ব্যবহার করা আছে আমাদের এলআই এর জন্য, আর কল ক্লাসটা ব্যবহার করা আছে আমাদের এই অ্যাসাইড ক্লাসের সাথে। তাহলে দেখেন এটা কল এই মেনুটার জন্য আর এটার জন্য হয়ে গেছে অটোমেটিক্যালি। আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা এবার আমাদের ওই যে মূল উদ্দেশ্যটা পূরণ করব। সে মূলটা হচ্ছে কি যে আমাদের পার্সেন্টেজ, মানে আমরা সবকিছু বানিয়ে ফেলেছি। এখন আমরা যেটা করব, যখন আমাদের মোবাইল ফোনে যখন আমরা দেখব তখন যেন আমাদের কল ক্লাসটা কি হয় 100% হয়ে যায়, মানে এই জিনিসটা যেন ফুল স্ক্রিন হয়। তো সেই জন্য যে কাজটা করব, আমরা এই যে কল যে ক্লাসটা এখানে লিখলাম, এটা নিচের দিকে গিয়ে আমরা এই কল ক্লাসটা আবার ব্যবহার করব, মানে সবার জন্য ফুল স্ক্রিন, কিন্তু শুধু মোবাইলের জন্য আমরা বলবো যে না, এটা আমাদের ছোট থাকবে। সেজন্য আমরা ঠিক একইভাবে এখানে যাব, ক্লাস লিখব, ক্লাস লিখে আমরা এখানে একটা স্টার চিহ্ন দিব, স্টার চিহ্ন দিয়ে আমরা সমান দিব, সমান দিয়ে আমরা এখানে লিখব যে কল মাইনাস, দেন এখানে আমরা জাস্ট বলে দিব যে ওয়াইডটা 100%। দেখি আমরা এখানে কি হয়। এখানে দেখতে পাচ্ছেন যে এটা এখন 100% এখানে হয়ে আছে। ওকে, যদি আমরা এটা ছোট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ওটা 100%ই আছে। ওকে, নো প্রবলেম। আমাদের এখনো আরো কিছু কাজ করতে হবে, কারণ আমরা যখন যে পর্যায়ে যাব তখন যেন সে পর্যায়ের মতো দেখে। এখন 100% করাতে সবগুলাই হয়ে নিচে নিচে চলে আসছে, 100% যেহেতু করে দিয়েছি সবাই নিচে নিচে চলে আসছে। কিন্তু যখন ছোট হবে তখন কিরকম হবে বা বড় স্ক্রিনে কি হবে, এই জিনিসটা এখনো আমাদের ডিভাইড করে দেওয়া হয়নি। সো সেই কাজটা এখন আমরা করব। সেই কাজটা করার জন্য আমরা প্রতিটা যে কলগুলো ব্যবহার করেছি, কল 3, কল 12, কল 12, মানে 9, এই জিনিসগুলোর জন্য এখন আমরা কিছু সিএসএস অ্যাড করব। সেগুলো এখন নিচের দিকে আপনাদের একদিন আমরা আমি দেখিয়েছিলাম যে @media দিয়ে স্ক্রিন সাইজ গুলাকে ম্যাক্সিমাম ওয়াইড হাইটের জন্য স্ক্রিন সাইজ পরিবর্তন করা যায়, সেটার জন্য লিখতে হয় @media। এটা একদিন দেখিয়েছিলাম, মনে আছে কি? শুরুর দিকে একদিন বলেছিলাম, একটা কাজ করে দেখিয়েছিলাম, অনলি দেওয়ার পর স্ক্রিন এন্ড দিয়ে আমরা আরেকটা এখানে অ্যাড করব। সেটা হচ্ছে বলবো যে মিন, মানে মিনিমাম ওয়াইড, মিন ওয়াইড দেওয়ার পর যদি হয় 600 পিক্সেল, মিনিমাম ওয়াইড 600 পিক্সেল হয়, তাহলে আমরা একটা কাজ করব। সেই কাজটা হচ্ছে কি, এখানে আমরা অলরেডি একটা টেবিলের জন্য আমরা সবসময় ব্যবহার করে থাকি যে আপনার কি বলে ওটাকে, যে কল 3, 4, 5, 6, 7 এরকম করে অনেকগুলো কল
কল এস ব্যবহার করে থাকি। দেখেন এই যে এখানে কল এস লিখেছি না, এই যে কল এস। তো এটা হয় সবার জন্য, এটা আমরা একটা ক্লাস বানাবো, এই ক্লাসটা সবার জন্য করে রেখে দেবো, 1 দিলাম। হ্যাঁ, 1 দিয়ে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা জাস্ট এখানে বলে দিব যে এটার ওয়াইড কতটুকু হবে। ওয়াইড বলছি আমরা, ধরেন এখানে প্রথমটার ক্ষেত্রে হয় 8.33%, এটা হয় প্রথমটার ক্ষেত্রে। এখানে একটা আমরা কোলন দিয়ে দিই, তবে এখানে ডট দিতে হবে, যেহেতু এটা একটা ক্লাসের নাম তাই ডট দিতে হবে। ঠিক আছে, এবার আমরা যেটা করব, এখান থেকে সব জন্য প্রত্যেকটার জন্য কল 12 পর্যন্ত 12টা ক্লাসের জন্য আমরা আগে লিখে রেখে দেব, যখন যেখানে যে ক্লাসটা ব্যবহার করব তখন সেই ক্লাসটা অটোমেটিক্যালি সেখানে কাজ করবে। 3 4 4 দিলাম, তাহলে এখানে যদি আমি এটার নাম দিই 2, এটার নাম দেব 3, এটার নাম দেব 4 দিয়ে এখানে আমরা বলবো যে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বাড়তে থাকবে, ডাবল ডাবল হবে। মানে প্রথমটার ক্ষেত্রে হচ্ছে 8 হলে 8 দুগুণা 16.66 হবে, এটার ক্ষেত্রে 66 কেন হচ্ছে, কারণ কি, যখন 16 পর কিন্তু হয়ে যাবে এটা 25%, মানে যখন 3 তখন এটা হবে 25%। তো ওই 25 কে 3 ভাগ করলে কত হয়, দেখবেন 8.33 হয়, মানে একটু বেশি হয় আর কি। তো ঠিক একইভাবে তারপরেরটার ক্ষেত্রে হবে কত, 33.33। এখন আমরা এই ক্লাসগুলোকে আবার কপি করে নিলাম, কপি করে আমরা এখন 4 থেকে 8, 8 থেকে 12, ঠিক আছে। তো এখানে লিখলাম আমরা 5 নাম্বার, এখানে লিখলাম 6 নাম্বার, এখানে লিখলাম 7, এখানে লিখলাম 8, এখানে লিখলাম 9। এটা হলো আমাদের 10, এটা হচ্ছে আমাদের 11, আর এটা হচ্ছে আমাদের 12 নম্বর কল। ঠিক আছে, 12 নম্বর কল। এখন আমরা যেটা করব, ওখানে যাব 12 নম্বর 41.66 দিব, কোনটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে 41.66। তো তাহলে নিশ্চয়ই এটা এখন 50% হবে, তারপরেরটা 50%। 50% এর পর হবে, বলেন তো এখানে কত হবে, এখানে আবার তারপরের 8.8% বাড়বে, তাহলে হচ্ছে 58.33। প্রথমটাতে 33, তারপর এটা কত হবে বলেন তো, তারপর এটা হবে 58 পর 66.66, তারপর এটা হবে 75%। এই একটা ক্লাস বানিয়ে রাখলে এই ক্লাসটা আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, কারণ এটাই হচ্ছে মূল নিয়ম, স্ট্যান্ডার্ড নিয়ম। হ্যাঁ, তো এখানে তারপর আমরা 83 করব, 83.33, এবং তারপরেরটা হবে আমাদের 83 এর সাথে আবার 8% যোগ করে হয় 91.66, আর সবার শেষে লাস্টেরটা হবে 100%। এখন দেখেন এই ক্লাস থেকে যে ক্লাসগুলো আমরা ব্যবহার করেছি তাদের ইফেক্ট এখন আমরা দেখতে পাবো। দেখেন এটা যখন ছোট থাকছে তখন এই ক্লাসটার জন্য আমাদের ব্যবহার করা হয়েছিল কত পার্সেন্ট, দেখেন ওই ক্লাসটার জন্য আমাদের ব্যবহার করা হয়েছিল কল 12 মনে হয়, মেবি, না কল কত, দেখেন এখানে হচ্ছে একটার জন্য ছিল এই যে কল 3 মানে হচ্ছে 25%, তাই এটা 25% হয়ে গেছে। আর এটার ক্ষেত্রে 12 লেখা ছিল, 12s, তার মানে এটা 100% হয়ে গেছে, 100%। ওকে, এখন যখন আমরা ছোট করব তখন দেখেন, এই যে দেখেন এখন যখন ছোট করে দিচ্ছি তখন এটা 100% হয়ে যাচ্ছে, কারণ আমাদের বলা আছে ওটা 100% হবে। এই যে যখন ছোট থেকে বড় করছে ধীরে ধীরে পার্সেন্টেজ বাড়ছে, বাড়তে বাড়তে যখন ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে তখন এরকম থাকছে। ওকে, এখনো ফাইনালি শেষ হয়নি, আরেকটু কাজ আছে, আর একটা কাজ করব, সেটা সিএসএস এর আরেকটা কাজ, সেটা হলো কলেজ এর ক্ষেত্রে আমাদের অ্যাড করা হলো, কিন্তু কল 1 2 3 4 5 এটার জন্য তো অ্যাড করা হয়নি। তো এবার আমরা ওইটার জন্য ক্লাস অ্যাড করব। সে ক্লাসটা অ্যাড করার নিয়ম একেবারে একই রকম, শুধুমাত্র এই লাইনটু কপি হবে, শুধু কল এস কথাটা থাকবে না। আর একটা জিনিস হবে, এখানে ম্যাক্সিমাম ওয়াইডটা এখানে দেয়া ছিল যেটা 600 ছিল, এবার ওটা পরিবর্তন হবে, ম্যাক্সিমাম মানে মিনিমাম ওয়াইডটা আমাদের এখানে পরিবর্তন হয়ে হবে এটার ক্ষেত্রে যে 768, আর এখানে সব জায়গায় যেখানে যেখানে এস আছে সেই এস গুলো চলে যাবে, কল এস গুলো থাকবে না, খালি কল 1 2 3 এটা। হয়ে গেল। এবার যদি আমরা দেখি ফাইনাল সাইটটার লুকটা দেখতে পাবো, দেখেন এমন দেখাচ্ছে। এটা যদি এমন দেখায়, যদি আমরা ছোট করি এটা নিচে চলে যাচ্ছে, এই যে এটা নিচে চলে গেছে। যখন এটা আমরা বড় করব, যদি এটাতে একটু কিছু প্রবলেম আছে, এই প্রবলেমটা আমি সলভ করছি, একটা জায়গাতে একটা প্রবলেম আছে।
এটা এদিকে চলে আসছে, এই জিনিসটাকে ঠিক করতে হবে, এটা ঠিক হয়নি। দেখেন ছোট যখন করলাম তখন ফুল স্ক্রিন যেন সুন্দর মতো হয়ে গেল। আবার যখন আমরা বড় করব তখন দেখেন ঠিকঠাক মতো আমাদের এটা এই সাইডে চলে যাচ্ছে, মানে লেফট সাইডে মেনুটা চলে আসছে, এটা রাইট সাইডে। এটা কিন্তু রাইট সাইডে এভাবে থাকার কথা না, এটা আরো সুন্দর হওয়ার কথা। সেই জিনিসটা কোথাও একটা ছোট্ট ভুল হয়েছে, সেই ভুলটা আমি খুঁজে বের করছি, ভুল করে ঠিক করে দিচ্ছি। এক মিনিট একটু ওয়েট করেন। কবির উদ্দিন, আপনি আজকে জয়েন করেছেন, কবির উদ্দিন, আমাকে শুনতে পাচ্ছেন? কবির উদ্দিন, হ্যালো কবির উদ্দিন। কবির উদ্দিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? কবির সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কল অ্যাস এই ক্লাসটা সম্পর্কে খুব একটা মাথা ঢোকে নাই স্যার, যদি আরেকটু ক্লিয়ার করতেন। করবো করবো, এখনই করবো, একটু ওয়েট করেন, একটু টাইম দেন, করে দিচ্ছি। হুম, এখনই দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, এখন আমি টাস্কটা শেয়ার করছি, দেখেন আপনারা এই কাজটা করবেন এখন। এই যে খেয়াল করেন, আমি এখানে একটা কাজের স্ক্রিন শেয়ার করলাম। আপনারা যেটা করবেন, এই যে এই প্রথমে একটা উইন্ডো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লগইন ফর্ম। একটা লগইন এর জন্য একটা পেজ ডিজাইন করবেন। এটা আপনি আপনার নিজের মনের মতো করে যেভাবে পারেন, অনলাইন থেকে কিছুটা হেল্প নেবেন সিএসএস গুলার, বা আপনি নিজের মতো করে যদি ডিপ দিয়ে করতে পারেন, পার্সেন্টেজ দিয়ে সেন্টারে রেখে সেটা করবেন। করার পর এই জায়গাটাতে যখন থাকবে তখন এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড, ওটা কোনো ব্যাপার না, লগইন বাটনে ক্লিক করলেই তারা এই পেজটাতে চলে যাবে। এটা হচ্ছে মূল পেজ। তো এই পেজের ডিজাইনটা আমি এখন এটা আপনাদের জন্য বানালাম, যে এই পেজের ডিজাইনটা হবে কি, যে আপনি উপরে একটা মেনু বানাবেন। যে মেনু বানানোর জন্য আমি আপনাদের আনলিস্টেড আনঅর্ডার লিস্ট দিয়ে লিস্ট আইটেম করে করে একটা কাজ করা শিখিয়েছিলাম, সেভাবে একটা মেনু বানাবেন প্রথমে। দেখেন কাজটা কিন্তু আজকে একটু বড় কাজ, ভালো মতো দেখেন। এটা সুন্দর মতো একটা মেনু বানাবেন, কালার এটাই না, আপনি নিজের মতো কালার দিয়ে, আমি এটাতে কালার গুলাতে ডিফারেন্ট কালার দিয়ে বুঝিয়েছি, আলাদা আলাদা সেকশন, আলাদা আলাদা সেকশন। তারপর কি করবেন, একটা লেফট সাইড ভিউ বানাবেন, মানে এখানে কিছু রাখেন বা না রাখেন সেটা হবে কি একটা ডিপ। সেই ডিপটার হচ্ছে কি, যে একটা ডিফারেন্ট কালার দিয়ে আমাকে বোঝাবেন যে 25% আকারে সেটা আছে। তারপর একটা সেন্টার মেনু বানাবেন, সেন্টার সাইড বানাবেন, সেন্টার ভিউটা হবে 50%, আর রাইট সাইডেরটা বানাবেন 25%। আর এদের মাঝে অবশ্যই একটা ছোট প্যাডিং থাকবে, হ্যাঁ, মানে একজন থেকে আরেকজনের দূরত্ব থাকবে, প্যাডিং দেন অথবা মার্জিন দিয়ে, লেফট রাইট মার্জিন দিয়ে করতে পারেন। তো এই ডিজাইনটা এখন আপনাদের করতে হবে। আপনারা শুরু করেন, কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন। আর ফর্ম, আপনার ফর্ম পেজটা সিঙ্গেল থাকবে তাই তো? হ্যাঁ, লগইন ফর্মটা সিঙ্গেল থাকবে। এটা লগইনে ক্লিক করলে কোনো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই, লগইনে ক্লিক করলে এই পেজে নিয়ে চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড পেজ। ওকে, তাহলে আমি এখন স্ক্রিনটা শুধু শেয়ার করে রাখছি, আর আমার এখানে আমি মিউট আছি।
এটা হচ্ছে আমার ওই পাস্ট লগইন পেজটা স্যার। সাবমিটে ক্লিক করলে ওই পেজে যাই। জি, সাবমিটে পেজ করলে ক্লিক করলে এই পেজে চলে আসে। পারফেক্ট। উপরের মেনুটা কি অবস্থা? ঠিক আছে, সুন্দর হয়েছে। জি স্যার। ওকে স্যার কোডিংটা দেখাতে হবে? না, দরকার নেই। সুন্দর। থ্যাংক ইউ স্যার। পার্সেন্টেজ দিয়ে করেছেন তো নাকি? না, পার্সেন্টেজ দিয়ে করি নাই স্যার। আমি যে ওই স্ক্রিনে বলে দিয়েছিলাম 25% থাকবে লেফটেরটা, রাইটেরটা 25%, নাহলে তো এটা ভেঙে যাবে যখন আপনি ছোট করবেন স্ক্রিনটা। স্ক্রিনটা ছোট করেন তো দেখি কি হয়। ছোট করেন আরো। ছোট করলে এরকম হয় না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে ওকে, নো প্রবলেম। এখন স্ক্রিন শেয়ার। যেটা করছি প্রথমে ক্লিক করার পরে এখানে চলে যায় আরিকা এইগুলো লিখছে। ওকে ঠিক আছে। আর কেউ? জুয়েল আহমেদ। থেকে আপনাদের সাথে কথা বলবো। তো সেই ক্ষেত্রে আপনাদের এখন আমি বলতে চাচ্ছিলাম যে আমরা অলরেডি সিএসএস এর অনেকগুলো বিষয় পড়ে ফেলেছি এবং সেই সাথে আমরা এইচটিএমএল এর অনেক কিছু পড়ে ফেলেছি। হ্যাঁ, তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বাসায় কিছুটা প্র্যাকটিস আপনাদের করতে হবে। আর আমি তো অলরেডি স্টাডি করার জায়গাগুলো আপনাদের বলে দিয়েছিলাম। আর আজকে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে ডিভ, যে কিভাবে পার্সেন্টেজ দিয়ে ডিভ গুলোকে আপনারা ভাগ করতে পারেন। হ্যাঁ, তো এখন আপনাদের মোটামুটি এইগুলো নিয়ে আইডিয়া হয়ে গেছে বলা যায়, মানে আমরা ধরে ফেলছি যে আপনাদের আইডিয়া হয়ে গেছে। এখন আমরা যেটা করবো এরপর সেটা হচ্ছে যে আপনাদেরকে আমরা আরো হাতে কলমে অনেকগুলো বিষয় দেখাবো। যে আপনারা তো এতটুকু ক্লিয়ার সবাই না যে কিভাবে একটা ক্লাস এবং আইডি গুলা দিয়ে ধরে ধরে আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করতে পারি কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে, বা আমরা তার জন্য ব্যবহার করতে পারি কি যে আইডি। এটা তো ক্লিয়ার সবার কাছে, ঠিক না? জিয়াউদ্দিন, আপনার কাছে কি মনে হয় এই জিনিসগুলো কি আপনার কাছে ক্লিয়ার? জিয়া, নাকি এই জিনিসগুলো আবার আপনার মানে আরো একটু ক্লিয়ার হওয়া লাগবে? স্যার আরো ক্লিয়ার হতে হবে স্যার, অনেক কিছুই মানে ম্যাক্সিমাম সবকিছু ভুলে গেছি আর কি। তো প্রথম থেকে আবার আপনি পূর্বের ভিডিওগুলা, এই ক্লাসের লেকচারের আজকের ভিডিও আপলোড হবে, পূর্বের মোটামুটি 8টা ক্লাস হয়েছে, আপনি ওই পূর্বের ভিডিওগুলা একটু দেখে ফেলবেন, ঠিক আছে? তাহলে আমার কাছে মনে হয় আপনার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কি ইউটিউবে দিবেন? ইউটিউবে অলরেডি আপলোড করা হয়ে গেছে। আমি ব্যাচের নাম তো জানি না। আমি আপনাকে লিংক দিয়ে দেবো, আপনি চিন্তা করেন, আপনাকে অ্যাড করে নেবো আমি। ঠিক আছে, আপনাকে আমি অ্যাড করে নেবো। আর আমি এখানে কবির উদ্দিন নামে একটা ছেলে মাইক্রো বাসের সামনে দাঁড়িয়ে আছে, গলায় টাই পরে, উনি একটা কথা বলছে না। কবির উদ্দিন, আপনি কে? মানে আপনার সাথে তো কথা একদিন বলতে পারলাম না। আমি তো বলতেছিলাম কথা। আপনি কি কাজ দেখিয়েছেন আজকে? জি না স্যার। কবির উদ্দিন, আপনার হচ্ছে কি যে আপনি কি ক্লাস অনেকগুলো বাদ দিয়েছেন নাকি ফাঁকে? না স্যার আমি বাদ দিইনি কোনো ক্লাস। ওই যে দুপুর 12:30টার পর ভার্সিটি ক্লাস থাকে, তো তখন একটু চলে যায়। ওকে ওকে। তো আপনার হচ্ছে কি যে সবাই নিয়মিত ক্লাসগুলো করেন। আমরা আজকে যে কাজটা আমি আসলে মেনলি দিয়েছিলাম সেই জিনিসটা একটু আপনাদের হালকা করে দেখাই। হ্যাঁ, যে ওই জিনিসটা আমি চাচ্ছিলাম কি, আর আপনারা, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। স্যার হ্যাঁ বলেন।
আমার আজকের কাজটা লগইন ফর্মটা কমপ্লিট হয়েছে, কিন্তু এটা করা হয়নি। এটা ওই কাজটা করতে করেননি? অফিসের কাজের জন্য একটু ব্যস্ত ছিলাম, তো এজন্য করতে পারিনি। ওকে ওকে, নো প্রবলেম, সমস্যা না, আপনি বাসায় করে ফেলবেন। হ্যাঁ, তো আমরা যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম। লগইন ফর্মটা একটু দেখাই। আপনারটা একটু দাঁড়ান, একটু 1 মিনিট দাঁড়ান, আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি, তো এটা দেখিয়ে নি, তারপর আমি ওকে স্যার। সেটার জন্য ধরেন আমি এখানে একটা নতুন একটা নিউ ফাইল নিলাম, এখানে এটা সেভ করলাম, আমি এটার নাম দিলাম ক্লাস 09.1 9 আন্ডারস্কোর দিয়ে 1 দিলাম .html, এটা নাম দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের এই ফাইলটা তৈরি হয়ে গেল এটা। তো এখানে আমি বলছিলাম যে এখানে আমরা HTML এর কোড লিখবো, লিখে আমি বলছিলাম যেটা যে এই ফাইলটা ধরেন আমরা এখন ব্রাউজারে যদি ওপেন করি তাহলে এটা ওপেন হলো। আমি যে কথাটা বলেছিলাম আপনাদেরকে যে এখানে একটা যেন সেন্টারে একটা আপনারা কি নেবেন বলেন তো, একটা হচ্ছে ইনপুটের জন্য আপনি একটা সাবমিট একটা ফর্ম বানাবেন। তো সেই ক্ষেত্রে আমরা এটা ধরেন এখানে বললাম যে লগইন হেয়ার নামে নাম দিলাম, তো দিয়ে এখানে আমরা বলছিলাম যে একটা আপনি ইনপুট বানাবেন। তো সেক্ষেত্রে আমি বলছিলাম যে একটা ডিভ নেবেন, প্রথমে যে ডিভটা নেবেন ধরেন আমি ইনলাইন সিএসএস অ্যাড করছি, এখানে স্টাইল দিয়ে আপনি কি করবেন, এখানে স্টাইল দিয়ে বলবেন যে আপনি এটার ওয়াইড করবেন, ধরেন ওয়াইড দিলেন 300 পিক্সেল, আর হাইট দিলেন মনে করেন যে 400 পিক্সেল, কথার কথা দিলেন, দেওয়ার পর মার্জিন দিবেন 0, দেন অটো যদি করে দেন তাহলে জিনিসটা সেন্টারে চলে যাবে। হ্যাঁ, কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই, তো তাই এটা আমরা দেখতে পাবো না। তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারও অ্যাড করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড দেন কালার, দেন আপনি মনে করেন এখানে দিলেন ইয়েলো, ধরেন দিলেন, তাহলে এখানে দেখতে পাবো আমরা একটা ডিপ, ইয়েলো কালারের একটা ডিপ। তো এই জিনিসটা আমি করতে বলছিলাম যে এখানে আপনাদের যেটা করতে হবে যে এখানে আপনি একটা ইনপুট ফিল্ড নেবেন। ইনপুট ফিল্ড, তো আমরা আপনাদেরকে বললাম যে ইনপুট ফিল্ডের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা এখানে বলি যে ইনপুট লিখে টাইপে যদি আমরা বলি টেক্সট, তাহলে ওখানে আমরা নেম টাইপের বিষয় লিখতে পারবো। তো এখানে ধরেন আপনি ইউজার নেম নেবেন, তাহলে এটার নাম দেবেন ইউজার দেন নেম, ঠিক আছে? তাহলে দেখেন এখানে দেখবেন আপনার একটা ইনপুট ফিল্ড হয়ে গেছে, এই কোণার মধ্যে হয়ে গেছে, ঠিক আছে? তারপর আপনি বললেন যে না আমি আরেকটা জিনিস নেব, সেটা আরেকটা ইনপুট নেব, সেটার নামটা দিব আমি টাইপ হচ্ছে ধরেন কথা পাসওয়ার্ড দিলে ওই জায়গাতে যা লিখবেন সেটা পাসওয়ার্ড আকারে হবে, এটার নাম আমি পাস দিলাম। কিন্তু এখন আমার কথা হচ্ছে যে এইখানে যে আমরা দুইটা নিলাম, তারপর দেখেন এরা লেগে আছে বা এদের কোনো সাইজে হয়ে নাই, এলোমেলো হয়ে আছে, এই জিনিসকে ঠিক করার জন্য আপনাদের কি করতে হবে, ক্লাস অ্যাড করতে হবে। আমি আজকের ক্লাসে আপনাদেরকে দেখালাম ইন্টারনাল সিএসএস স্টাইলের মাধ্যমে ব্যবহার করে কিভাবে অ্যাডটা করতে হয়। এই জিনিসটা আমি তখন আপনাদেরকে ভিডিওটাতে দেখাচ্ছিলাম। আমি বলছিলাম যে যদি এই ইনপুটের মধ্যে আপনি একসাথে অ্যাড করতে চান তাহলে এখানে একটা কাজ করবো, আমরা প্রথমে যে ডিপটা নিয়েছি সেটা একটা ক্লাস দেবো, ক্লাস দিয়ে ধরনের ক্লাস নিলাম, এরপর আমি বললাম যে D1। তো আমাদের তাহলে যদি এই ইনপুটের মধ্যে মানে এই D1 এর মাঝে আছে ইনপুট, এটাতে যদি আমরা সিএসএস অ্যাড করতে চাই তাহলে আমাদের এখানে প্রথম লিখতে হয় ডট দিয়ে লিখতে হয় তার নাম, তারপর লিখতে হয় ইনপুট। তো আমি যেটা বললাম ওখানে যদি আমরা টাইপের উপর বেস করে দিই তাহলে এখানে আবার লিখতে হয় যে TYPE টাইপ সমান যদি আমরা লিখি যে টেক্সট, যে জিনিসটা আমি দেখালাম টাইপ সমান যদি আপনি এখানে বলে দেন তাহলে ইনপুটে ট্যাগে ওটা হবে। তো আমরা ধরেন সব ইনপুটের জন্য সেম রাখতে যাচ্ছি, তখন আবার এরকম আপনি যদি টাইপ দিয়ে আলাদা আলাদা করেন তাহলে আবার আলাদা হবে। হ্যাঁ, তো এখানে ক্ষেত্রে আপনি ধরেন বললেন যে ওয়াইড, আমি বললাম আমি 100%, তাহলে দেখবো কি যে এই ওয়াইডটা 100% হয়ে যাবে, 100% হয়ে গেল ডিপ বরাবর 100%। তো এখানে আমরা কি করব যে এই ডিপের ক্ষেত্রে আমরা যদি এখন আমাকে একজন আপনাদের মধ্য থেকে বলেন যে প্যাডিংটা ভেতরে নাকি প্যাডিংটা বাইরে? বাইরে স্যার। হ্যাঁ, প্যাডিং তো বাইরে স্যার। ভেতরে হবে, ভেতরে প্যাডিং হবে ভেতরে, তার মানে প্যাডিং দিতে হবে কার, এই যে ক্লাস 1 এর এটার জন্য প্যাডিং দিতে হবে। তাহলে এখানে আমাকে বলতে হবে কোলন দিয়ে, এখানে যদি আমরা বলি প্যাডিং দিয়ে আমরা যদি বলি ধরেন 10 পিক্সেল, তাহলে এর ভেতরে যারা থাকবে তারা 10 পিক্সেল করে ছেড়ে থাকবে, এই যে দেখেন ছেড়ে আছে। ওকে, এটা এখন এরা দুজনের মাঝে যদি গ্যাপ করতে চান এভাবে করতে হবে, এভাবে আপনারা একটা সাজাবেন। তো কোথা থেকে এটা শিখবেন এটা আমি বলছিলাম, এটা হচ্ছে আপনাদেরকে W3 স্কুলে যেতে হবে, দেন যাওয়ার পর এখানে এই জিনিসগুলো আমি অলরেডি বলেছিলাম আপনাদেরকে। ধরেন এখানে ফর্ম W
এক্সট্রা স্কুল। এখানে অনেক সুন্দর সুন্দর ফর্ম বানানো আছে, দেখতে পাবেন HTML ফর্ম। এখান থেকে যে এখানে ফর্মের নতুন একদম ডিজাইনগুলো, তারপর আপনি যদি রেসপন্সিভ করতে চান তখন ফর্ম উইথ CSS এটা অ্যাড খুঁজবেন। হ্যাঁ, ফর্ম W3 স্কুল CSS, তাহলে দিলে দেখবেন আপনাকে CSS এটাতে নিয়ে যাবে, ফর্ম CSS। তখন এই যে দেখেন, এই যে এখান থেকে আপনি চাইলে এটাকেও কপি করেও কাজটা করতে পারতেন। এটা হলো কথা। তো এতটুকু, কালকে আরো ডিটেলস দেখাবো। এখন আমি আপনাদের যার কাজটা দেখাতে চাচ্ছেন। স্যার, বলেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? স্যার, শোনা যাচ্ছে ভাই, আপনি বলেন, শোনা যাচ্ছে। হ্যালো স্যার, শুধু স্যার ছাড়া পরের কথাটা বলেন। স্যার রেজাল্টটা কবে দিবে আমাদের? শনিবার, মানে নেক্সট ডেতে আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আর আমি আজকের ক্লাসের ডিজাইনটা আমি আপনাদেরকে দিয়ে রাখছি। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে তো আপনারটা, অসাধারণ হয়েছে, একদম পারফেক্ট। ঠিক আছে স্যার, লগইনে ক্লিক করলে হোম পেজে চলে যাবে। ওকে, হোম পেজে ডিজাইনটা আবার বাসায় কাজ করা হয়নি, এই কারণে কাজ করে দেখাবো। ওকে, আর আমি আপনাদেরকে ওই ডিজাইনটা যেটা আজকে করতে দিয়েছিলাম, হ্যাঁ ওই ডিজাইন